আতুরি সিং টিং যা আছে সব চেঞ্জ করতে হবে। বাংলাদেশ গভর্নর একটু লইরাচুরা বসতে হবে। যদি নাজমুল হাসান পাপনের মতো টিম ম্যানেজমেন্ট থাকে তাহলে জীবনও বাংলাদেশ জিততে পারবে না। আমাদের মনে হচ্ছে আমরা যদি কোচিং করতাম তাহলে আমরাই তো বলে দিতাম যে আমরা নামি আমরা ইয়া 12 ওভার খেলে বাংলাদেশের কি যে টার্গেটটা ছিল যে 12 ওভারের ভিতরে বা 13 ওভারের ভিতরে যদি 116 রান করা যায় চেস করতে পারলে তো সেমিফাইনালে ওঠার চান্স ছিল। যেটা আমাদের বোলাররা তানজিদ সাকিব তারা মানে যোগাই দিছিল আমাদের, কিন্তু ব্যাটসম্যানরা তারা পারে নাই আমাদের আশাটারে ভঙ্গ করছে। তানজিম সাকিব সে 0 রানে আউট হয়েছে, সাকিব আল হাসান শান্ত তারা আমাদের আশা ভঙ্গ করেছে। তো আমার মনে হইতেছে যে ইশাদ হোসেনকে যদি ওপেনিংয়ে বা ওয়ানডাউনে নামানো যেত তাহলে হয়তো রিস্ক নিয়ে একটা টার্গেট ফিল আপ করতে পারতো, কিন্তু আমাদের আশাটা ভঙ্গ করছে। কোচ আমার মনে হয় যে এটা কোচের প্ল্যানিং ভুল আছে। কোচের আমাদের মনে হচ্ছে যে আমরা যদি কোচিং করতাম তাহলে আমরাই তো বলে দিতাম যে আমরা নামি আমরা 12 ওভার খেলে মানে 4 ছক্কা মারলেই হয়ে যায়। রশিদ খান ওনাদের বল মারা যায়, এখন কিন্তু মারতে পারে রশিদ খানের বল। হ্যাঁ না, গেইল 6 ছক্কা মারতে পারে, এরা তো মারতে পারে। তা হৃদয় বড় বড় ছক্কা থাকে আমরা জানি, কিন্তু মারছিল একটা মারছিল কিন্তু সে কি করলো পারলো না। তারপরে সাকিব আল হাসান নেমেই আউট, প্রথম বলেই আউট। একদম মানে বলাই যায় না, শান্ত ক্যাপ্টেন্সি করে, তো কোনো ক্যাপ্টেন্সি তার কোনো দায়িত্বই নেই, একদম ফালতু বলা যায়। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ সেও আজকে দিতে পারেনি, মাত্র 91 রানে 8 উইকেট হারায়। বাংলাদেশের খেলা আপনার প্রথম শুরু থেকে 2 ওভার যখন ছিল তখন একটা মনে ইচ্ছা ছিল যে জিতবো, আমরা একটা আশা নিয়ে বসছি যে 12 ওভার 1 বলের মধ্যে ম্যাচ জিতলে আমরা সেমিফাইনাল খেলতে পারবো। আমাদের মনে একটা আশা ছিল, এটা তো সবার টার্গেট রাখা হচ্ছিল মাত্র যে 12 ওভার 1 বলের ভিতরে ম্যাচ জিততে হবে। কিন্তু উইকেট 2টা পড়ার পর সাকিব নামলো, 0 বলে আউট হয়ে গেল। ওই টাইমে যদি রিশাদে নামানো হতো, রিশাদ পাওয়ার হিটিং করতে পারতো, বা তৌহিদের আগে নামানো হলে সৌম্যর ওইখানে পাওয়ার হিটিং করলে 12 ওভার 1 বলের মধ্যে ম্যাচ জিততে পারতো, পারতো, অল আউট হইতো, তাও মনে একটা সান্ত্বনা থাকতো যে না চেষ্টা করছে। কিন্তু না, তারা কি করছে, শেষ পর্যন্ত ম্যাচটা নিয়ে গেছে, হারতে পারলো না, জিততে পারলো না। আর কি একটা নাকানি ডুবানি খাওয়ানো লাগবে, বাংলাদেশের প্রতিটা সমর্থকের হৃদয়ে একটা ঝড় উঠানো লাগবে। আর কি মানুষ খেলা দেখতে বসে তো ডিজাইন বসে খেলা দেখতে বসে লাগে, এত বাজে পারফরমেন্স, এত বাজে খেলা, ও আমি বাংলাদেশের ইতিহাসে এরকম খেলা দেখিনি। তো এরকম উচিত হয়নি তাদের, প্রতিটা দর্শকের মন ভেঙে দেয়া, এটা আসলে তাদের উচিত হয়নি। তারা চাইলে পারতো 12 ওভার 1 বলের মতো ম্যাচটা খেলাটা শেষ করতো, অল আউট হতো, ঠিক আছে, তার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু এভাবে খেলাটা একদম উচিত হয়নি। মাহমুদুল্লাহর ওই জায়গাটা যদি রিশাদে নামাইতো, ওই জায়গায় টার্নিং পয়েন্ট হতো। মাহমুদুল্লাহ নেমে একদম ম্যাচটা নষ্ট করে দিয়েছে, 9 বলে 3টে রান। এটা এইরকম একটা ম্যাচের একদম একদম খুব খারাপ অবস্থা। বাংলাদেশের ফ্যান হিসেবে এটা একদম কাম্য নয়। কারণ যদি শক্ত না থাকে আমাদের বোরা না ও কিচ্ছু করতে পারে না, খাওয়া ছাড়া আর কিছু না। ওই যে একটা টিম ম্যানেজমেন্ট করবে, একটা টিম সারাতে পারে, ও আমাদের বাদ দিচ্ছে। ও তো আর যোগ্য হয়তো খেলা হিসাবে বুঝেই হয়, কি বুঝবো খেলার হয়। বাংলাদেশের এত উড়াই যে 20 কোটি মানুষের যে আত্মপ্রাণ, একটা বাংলাদেশ জিতবে, আমাদের একটা গর্ব, অত এই পুরো গর্বের উপরে পানি ঢাইলা যায়, হয়তো কিচ্ছু বুঝে না কেন আসছে বাংলাদেশে। আর পাঠানো দরকার হইলো, ও কি লাগান ছবিটা দেখে নাই যে আমির খান কিভাবে একটা দলের জিতাইতে হয়, ও বুঝে নাই কেন, ওরে চেঞ্জ করে অন্য কেউ লইতে হইতো। ওই হিসাবে আমাদের এক বন্ধু আছে খুব ভালো, এইসব নাজমুল হাসান পাপনের তো অনেক ভালো অনুভূতি আছে। তারপরে আতুরি সিং টিং যা আছে সব চেঞ্জ করতে হবে। বাংলাদেশ গভর্নর একটু লইরাচুরা বসতে হবে। যদি নাজমুল হাসান পাপনের মতো টিম ম্যানেজমেন্ট থাকে তাহলে জীবনও বাংলাদেশ জিততে পারবে না। আর জিততে পারবে না মানে আমাদের 20 কোটি মানুষের নাক তো কাটা, গলাও কাটা।